জিকির করা, ইসলামের নামে ধর্মান্ধতা যা কিছু আছে কোরআন সুন্নাহ বিবর্জিত, শিরক এবং বেদাত, মূলত এগুলোইকে আমরা নিট অ্যান্ড ক্লিন ইসলাম বলে মনে করছি, অথচ বিন্দু মাত্র ইসলামের কোনো সংশ্লিষ্টতা এর সাথে নাই। আজকে আমরা যারা উপলব্ধি করতে পারছি, যারা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো বুঝতে পারছে না তাদের কি বোঝাতে হবে না? ভয় আছে, ঘৃণা আছে, লজ্জা আছে, কষ্ট আছে, এগুলো কিছুই না। যারা বুঝিনি আমাদের কাজই তো তাদেরকে বোঝানো, তাই না? আপনার পাশের ভাই তিনি বোঝেন না, তাকে কি বোঝাতে হবে না? বোঝাতে হবে। ইসলামটা এভাবে আমাদের কাছে আজকে অপরিচিত হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে বড় বড় শাইখরা মাযহাব থেকে এসে, বিভিন্ন রকমের ফিরকা থেকে আজকে এসে তওবা করে আজকে বলছে যে কোরআন সুন্নাহ ঠিকই এর মধ্যে ছিল, কিন্তু আমিও বুঝতে পারি নাই, আমার দাদাও বুঝতে পারে নাই, বাবা পীর হযরত পীর সাহেব তিনিও বুঝতে পারে নাই। ইসলাম একেবারে ময়লার ঝুড়ির নিচে পড়েছিল। বহুভাবে সেখান থেকে ঘষে মাঝে 40 বছর বয়সে পড়াশোনা করে তাই কোরআন সুন্নাহ থেকে আজকে এই ইসলাম আমাদেরকে নিতে হয়েছে। যেই না সঠিক ইসলাম পালন করা শুরু করলো, সেই মানুষ ট্যাগ লাগাই দিল যে টাটকা লামাযহাবি। আছে আপনাদের লেখা নাই? আছে। সেই ট্যাগ লাগাই দিল যে কোরআন সুন্নাহ নিট অ্যান্ড ক্লিন, কোরআন এবং সহিহ তাই মানে এই ইহুদিদের দালাল, এই খ্রিস্টানদের দালাল। কয় না? কয় না? আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করুন, আমিন। এই যে মানুষ না বুঝে এই কথাগুলো, তোহমাত গুলো দিচ্ছেন। সালাতে আমরা যখন এই দোয়া পড়তাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান, তখন আমাদের মাযহাবী বন্ধুরা যারা বুঝে না তাদের জন্য দোয়া করি। তারা আমাদের ডেকে ডেকে বলতে, শুনছিস ওই আহলে হাদিস নাম রাখছে না, ওরা কি করে জানেস? আরে নামাজে কয় যে রব্বানা লাকাল হামদান কাসিরান, গরুবান, ছাগলবান, দড়িয়ান, রশিয়ান, কাসিয়ান। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কি আমরা তাই বলি? দেখেন কত বড় কষ্ট, হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলে, তাই না? এই কষ্ট তোমার জায়গা আছে, কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা যদি এই কষ্ট হয়, এটা হয়, তাহলে মেনে নিতে রাজি আছেন না নাই? আহলে হাদিস হওয়ার কারণে, শুধুমাত্র কোরআন সুন্নাহ মানার কারণে মানুষ আপনার কষ্ট দেয় না? দেয় না? প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত জেল, জুলুম, অত্যাচার, ট্যাগ, মিথ্যা বলি সহ কত রকমের মিথ্যা কথায় ট্যাগে আপনাকে ভূষিত করে প্রতি মুহূর্তে আপনার কষ্ট দেয়, দেয় না? আপনার ইমাম সাহেব দিতে পারে, আপনার ভাই দিতে পারে, আপনার পছন্দনীয় ব্যক্তিত্ব দিতে পারে, আপনার বন্ধু দিতে পারে, আপনার সহপাঠী দিতে পারে, আপনার আরো সম্মানীয় ব্যক্তিত্ব, অনুসরণীয়, আদর্শনীয় ব্যক্তিত্ব দিতে পারে। দিচ্ছে না? বরঞ্চ একটু বেশি করেই দেয়। সবাই আছে মাযহাবী, আপনি সেখানে হাত উঁচু করে নামাজ পড়লেন, সবাই টের পায় যে হ্যাঁ খবর আছে, তাই না? এখন শুরু হয়ে যায় যা যেমন খোঁচানো, আকার ইঙ্গিতে এই সে হয় না? আলহামদুলিল্লাহ। এই যেখানে হবে সেটা আপনারা কিভাবে নেন? কষ্ট পান নাকি আল্লাহর জন্য হাসি মুখে নেন? আলহামদুলিল্লাহ। এই